ঠিক আছে, আমি করছি, দেখো ভালো করে বুঝবে। 4 - 4 ডিভাইডেড বাই, এটা করো, এটা করলে কত হবে? 13/2। 2 প্লাস 1/1 প্লাস 1 নিচের এই পোর্শনটা হবে, নিচ থেকে হবে জানো, 2 আর 3, 3/2 হবে, এই যে 3/2, 3/2 হলো। ঠিক আছে, এবার দেখো এরকম ফিগার থাকলে কি হবে, বারবার বলেছি ক্লাসে এর আগেও বহুবার, এরকম ফিগার থাকলে এই 2টা 1-এর সাথে ইনটু হয়। তাহলে পরের লাইন করছি, ভালো করে খেয়াল করো কি হবে। 4 - 4 ডিভাইডেড বাই 13/2, নিচে কি হবে 2 প্লাস 1/1 প্লাস, তাহলে 1 ইন্টু 2/3, 1 ইন্টু 2/3। চলো পর লাইন দেখো, 4 - 4 ডিভাইডেড বাই, উপরে কি হবে 13/2, নিচে কি হবে 2 প্লাস, উপরে 1, নিচে 1 প্লাস 2/3। এবার কি হবে, এইটা অ্যাড হবে, সেটা করছি, ভালো করে খেয়াল করো। তাহলে 4 - 4 ডিভাইডেড বাই 4 - 4 ডিভাইডেড বাই 13/2, আর নিচে কি হবে 2 প্লাস 1/3, 1 3 আর 2 করলে 5/3 হয় অ্যাড করলে, সেই আবার একই ফিগার। এরকম থাকলে কি হবে, এই 3টা 1-এর সাথে ইনটু হবে, 3টা 1-এর সাথে ইনটু হবে। তারপর লাইন কি হবে, 4 - 4 ডিভাইডেড বাই 13/2, আর নিচে কি হবে 2 প্লাস 1 ইন্টু 3, 1 ইন্টু 3/5। চলো পরের লাইন দেখো, 4 - 4 ডিভাইড বাই, উপরে কি 13/2, নিচে কি হবে 2 প্লাস 3/5, আবার এটা অ্যাড হবে, কি হবে তাহলে 4 - 4 ডিভাইডেড বাই 13/2, 5 2 এ 10, 10 আর 3 এ করলে 13/5। ভালো করে বুঝবে, এইবার ভালো করে বুঝতে হবে, এই পর্যন্ত সবাই পারবে, তারপরে যে ভুলটা হবে দেখো, এইটা কিন্তু এখনো শেষ হয়নি, এটা যতক্ষণ পর্যন্ত একদম সিম্পল ফর্মে সাধারণ আকারে যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এগুলোর সাথে কিছু করা যাবে না, এখনো পর্যন্ত কিন্তু ওটা সিম্পল ফর্মে আসেনি। তাহলে 4 - 4 ডিভাইডেড বাই, এবার দেখো এটার মানে কি 13/2 ডিভাইডেড বাই 13/5। এই জায়গাটা সবার ভুল হবে। কি ভুল হবে, পরের লাইনে কি করবে, এই ভাগটাকে ইনটু করে এটা উল্টে দেবে, ভাগটাকে ইনটু করে উল্টে দেবে, ভুল হয়ে যাবে, করা যাবে না। কি বললাম, যতক্ষণ না পর্যন্ত এটা নর্মাল ফিগারে না আসছে ততক্ষণ এর সাথে কিছু করা যাবে না। তো সেই জন্য এখানে ব্র্যাকেট দিতে হবে, এটা মানেই তো এটাকে ব্র্যাকেটের মতো আলাদা করে রাখবে, এখানে একটা ব্র্যাকেট দেবে, এই যে ব্র্যাকেটটা আমি এখন দিলাম, যতক্ষণ না পর্যন্ত নর্মাল ফিগারে না আসছে। তাহলে পরের লাইন কি হবে, 4 - 4 ডিভাইডেড বাই 13/2, 13/2 ইন্টু 5/13। এবার এই 13 কেটে গেল, এই দেখো নর্মাল ফিগার চলে আসছে এবার। তাহলে কি হচ্ছে 4 - 4 ডিভাইডেড বাই 5/2, এই যে এবার দেখো নর্মাল ফিগার এসছে, এবার ডিভিশনের কাজ। তাহলে কি হবে, ডিভিশনের কাজ করলে 4 - 4 ইন্টু 2/5, তাহলে কি হবে 4 - 8/5। তার মানে কি এলসিএম কি হবে, এলসিএম লসাগু কি হবে 5, 20 - 8, ঠিক আছে। তাহলে কি হবে 12/5, 12/5 মানে কি, 12/5 মানে হচ্ছে 2 হোল 2/5, 2 পূর্ণ 2/5। বলো বোঝা গেছে, ইয়েস অর নো? Yes, sir, বোঝা গেছে।